গুড মর্নিং ফ্রেন্ডস। আমার ঘুমটা একটু আগেই ভেঙে গেছিলো। আমি চুপচাপ শুয়ে ফোন ঘাঁটছিলাম, তারপরে দেখলাম যে ছোটো নুপু ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে ছোটো নুপু এরকমভাবে বেবি সেজে হামাগুড়ি দিয়ে রান্নাঘরের কাছে যায়, দিয়ে মার জন্য ওয়েট করে, দিয়ে মা দেখতে পেলে তারপরে ওকে নিয়ে আদর করবে। এই যে এইটা হচ্ছে ওর প্রত্যেক দিন, এই হচ্ছে ওর রুটিন। আমি তো কোনো দিন দেখিনি, আমার ঘুম ভাঙে দেরিতে। আজকে আমি সেই সুযোগটা পেয়েছি এই ভিডিওটা তোলার। প্রত্যেক দিন করে এরকম, বেবি সেজে মার কাছে যায় হামাগুড়ি দিয়ে দিয়ে। হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে আমি একটু বাজারে গেলাম। বাজার টাজার থেকে জিনিসপত্র নিয়ে এসে একটু ব্যালকনিতে বসেছি, রেস্ট করছি। সামনে আম গাছের স্কুইরেলটাকে দেখতে পেয়েছি, বেশ ভালো করে জুম করে দেখাচ্ছি তোমাদের কেমন হাত পা নাড়ছে। আর এদিকে ছোট নুপু শুরু করে দিয়েছে হচ্ছে দুষ্টুমি। সবজি বিক্রি করছিস নাকি? সবজি নিয়ে আমি এখানে বিক্রি করছি। কি সবজি আছে? বিটাগোল, পামকিন, চিকা ভাজা, কাকরোল, জিঞ্জার, বিটরুট, বিটরুট, অনেক সবজি। কোনটার দাম কত? এটা দাম ওকরে কত দেবে? ওকরে 50 টাকা। আর এই যে বিটার গোল 100 কটা দেবে? সব কটা নাকি? না, একটা বিটার গোল 100 দিতে হবে না, 100 না, একটা। আর এই পামকিন অনেক দাম। পামকিন দেবে না নাকি? পামকিন দেবে না? পামকিন দিব, কিন্তু অনেক না, পামকিন অনেক দাম। অনেক টাকা। পামকিন হচ্ছে $10,000। $10,000? বিদেশে ডলার দেয়, এখানে তো টাকা দেয়। আমার কাছে তুমি টাকা নেই, তখন না ভেজিটেবল দিব না। টাকা না থাকলে ভেজিটেবল দেবে না? ভালো দিকে। আর এই ওকরেগুলো দেবে না? ওকরেও দিব, আর বলি তো ওকরেও দিব। ওকরে দিয়ে দিলে তুমি খেতে পারবে না? ওকরে রান্না করলে তো খেতে পারবে। আমি যদি নিয়ে নিই তাহলে কি হবে? কিন্তু টাকা দিয়ে তো নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে দাও আমাকে একটা ওকরে দাও। টাকা দাও। টাকা নেই, আমি তোমাকে একটা পুঁজি দিলাম। এক্সেল না, টাকা দিয়ে দাও ওকরে। না, টাকা নেই। টাকা দিয়ে দেবে না? না। তাহলে খাবো কি? দই খাও, স্যান্ডউইচের দই খাবো, এইগুলো সবজি খাবো না। তুমি টাকা নেই তো কিছু দিব না। ঠিক আছে, বাড়ি চলে যাচ্ছি তাহলে। টাটা। হঠাৎ নজরে পড়লো আমাদের রান্নাঘরে যে সিঙ্কটা আছে তার পাশে এরকম একটা ছাতু মানে বেরিয়েছে আর কি, একদম দেওয়ালের সাইড থেকে। এটা সত্যি দেখে অবাক হয়ে গেলাম কী করে হলো। তারপরে বুঝলাম যে এখান থেকে এই যে টলগুলো যে বেরোয় আউটলেট দিয়ে, সেখান থেকে হয়তো একটু স্যাঁতস্যাঁতে ভাবটা থেকে যায়, সেখান থেকে হয়তো হয়েছে। বিকেলের দিকে একটু খিদে পাচ্ছিলো, তাই সানফিস্টের যে ইপি পাস্তা আছে সেটা একটু আমি বানিয়ে নিচ্ছি। আর কালকে আমি গেছিলাম হচ্ছে আইল্যান্ড পার্কে, ওখান থেকে আমি একটা কোল্ড বার্গের একটা সফট ড্রিঙ্ক তুলেছি। তো ওটা আমি কোনো দিন টেস্ট করিনি, অনেকবার অ্যামাজনে আমাকে অ্যাড দেখাচ্ছিলো, তো ওইটা আমি একবার আজকে টেস্ট করে দেখবো কেমন খেতে। এটা হচ্ছে নন অ্যালকোহলিক বিয়ার। তো এইটা আমি গ্লাসের মধ্যে ঢেলে একটু চুমুক দিয়ে খেয়ে দেখলাম, অনেকটা সেই অ্যাপি ফিজের মতন একদম খেতে। এটা অ্যাকচুয়ালি ক্র্যানবেরি, কিন্তু ওই অ্যাপেল ফ্লেভারই আমি পেলাম আর কি। একদম ভালো লাগলো খেতে, ঠান্ডা চিল্ড খেয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একদম অ্যাপি ফিজের মতনই খেতে। তো বিরাট কিছু আহামরি না, জাস্ট ওয়ান টাইম আর কি, এটা খাওয়ার জন্যই আনা। তো এটা ওয়ান টাইমই হবে, আর সেকেন্ডবার আমার বাড়িতে ঢুকবে না, এটা এমন কিছু আহামরি নয়। অতসীর আজকে একটু পায়েস খাওয়ার শখ হয়েছে, তা আমি ভাবছিলাম যে বাইরে থেকে অর্ডার করে দেবো। তাও বললো যে গুড় আছে, তো নিজেই বাড়িতে একটু পায়েস রান্না করবে। তো সেটার জন্য চাল দিয়ে দুধ দিয়ে পায়েস বসিয়েছে। আমি দুধ আবার এনে দিলাম একটা এক্সট্রা প্যাকেট। তো এখানে চাল, গোবিন্দভোগ চাল আর দুধ দিয়ে এখন ফোটাচ্ছে। মিষ্টি জিনিসটা আমি খুব একটা কোনোদিনই পছন্দ করি না, পায়েস টায়েস আমি খুব একটা বাড়িতে হলেও খাই না।
আর তাছাড়া এমনি পুলি পিঠে বা এগুলো হলেও খুব রেয়ার, মানে একটা টেস্ট করি ব্যাস অতটুকুই। তবে অতসী একটু পায়েস টায়েস খেতে পছন্দ করে, সেই জন্য আজকে একটু বানাচ্ছে, দেখা যাক কেমন হয়। আজকে রাতে কি এটা পায়েস খাওয়া হবে? না, এটা বানিয়ে রাখো, ঠান্ডা পায়েস কালকে আসলে অনেক কিছু বানানোর আছে, ওই জন্য সময় পাবো না। কালকে ব্রেড স্যান্ডউইচ হবে। ব্রেড স্যান্ডউইচ ব্রেকফাস্টে নাকি? হ্যাঁ, তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজা হবে, তারপরে মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল হবে, একটা সোয়াবিন ছোলার ডালের একটা তরকারি হবে। এত কিছু তোমার তো তাহলে আজকে রাত্রে ঘুমিও না? হ্যাঁ, ভোর 4টা থেকে যেমন মতো উঠবো, তারপরে হচ্ছে কালকে আলমারি গোছানো আছে, প্রচুর কাজ। 1 ঘন্টা লাগবে এটাকে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে নিচে বসে যাবে। ফাইনালি এটা হচ্ছে পায়েস, গুড়ের পায়েস। জলটা একটু শুকিয়ে গেছে কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। এটা ঠান্ডা করে খেতে হবে, ফ্রিজে ঢোকানো হয়েছে। এটা আজকে আমরা খাবো না, কালকে খাবো। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়ার পরে ছোটো নুপু দেখলাম এখানে ফ্রেট ট্রেন বানিয়েছে, একদম যেরকম ফ্রেট ট্রেনের ওপরে সব গাড়ি টাড়ি সব সাজিয়ে নিয়ে যায়, সেরকম ফ্রেট ট্রেন বানানো আছে। তো ছোটো নুপু এখন একটু পড়াশোনা করছে, সেই জন্য এখানে ফ্রেট ট্রেনটা এরকম খালি পড়ে আছে। ওর পড়াশোনা হয়ে যাওয়ার পরে আমরা একটু বেরোলাম শপিং করার জন্য। তো আমি আর নুপু একটু চলে এসেছি শপিং করার জন্য, ওর মা একটু আগে চলে এসছে। শপিং করার ছিল সেই জন্য এসেছি হাইল্যান্ড পার্কে। অতসী আগেই চলে এসছে, আমি আর ছোটো নুপু এসেছি, একটু জিনিসপত্র কিনে নিই তারপর বাড়ি যাবো। মলে মোটামুটি ভিড় আছে। এখানে এয়ার কুলার একটা চালিয়েছে, বেশ ঠান্ডা হাওয়া, 8,500 টাকা এরকম বলছে ডিসকাউন্ট দিয়ে, কিন্তু এয়ার কুলারটা সত্যি ঠান্ডা হাওয়া ছিল। অনেকেই এসে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। আমরা জিনিসপত্র কিনছি, অনেক কিছুই জিনিসপত্র দেখতে দেখতে কেনা হয়ে গেল। অতসী বলেছিল 5-6টা জিনিস কিনবে, তো এখানে মোটামুটি 50টার উপরে হয়ে গেছে। বিল টিল করিয়ে আমরা ফুড কোর্টে গেলাম। ছোটো নুপু তো এখানে এলে সবসময় চিকেন পপকর্ন খেতে চায়, তো সেটা কিনে দেওয়া হয়েছে। ওকে এখন খাচ্ছে, এনজয় করছে। অতসী এখনও শপিং করে বেরিয়ে আসতে পারেনি, এখনও ফার্স্ট ফ্লোরে গিয়ে আরও কিছু কেনাকাটা করছে। তো আমার খিদে পেয়েছিল, আমি একটা স্পাইসি বার্গার নিয়ে নিয়েছি, তো ওটা খাচ্ছি, আর ছোটো নুপুও খাচ্ছে। আর আমরা আজকে ডিনারটা সেরেই ফিরবো, এরকমই প্ল্যান আছে। যখনই বেরোই তখন ডিনারটা আর বাইরেই করা হয়, ভেতরে বাড়িতে আর এইসব ঝামেলা রাখা হয় না। একটু পরেই অতসী চলে এলো, মাকে দেখে ছোটো নুপু খুব খুশি হয়েছে, এই হাত পাত নেড়ে বসতে বলছে মাকে। তো অতসীর সঙ্গে একটু কথা বলে তারপরে আমরা একটু চাইনিজ অর্ডার দিলাম। এখানে একটা চাইনিজ আউটলেট আছে, বেশ ভালোই লাগে আমাদের ওই চাইনিজগুলো খেতে। তো ওখান থেকে আমরা নিলাম হচ্ছে একটা ভেজ ফ্রাইড রাইস নিয়েছি, আর 8 পিস চিকেন মাঞ্চুরিয়ান, এটাও বেশ ভালোই বানায়। তো এইগুলো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়ি ফিরবো। মোটামুটি 9টা 9:30 তো বেজেই যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আস্তে আস্তে বাইরে বেরোলাম, তারপরে ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাব 10 মিনিটের মধ্যেই চলে আসবে। আমরা বাইরে একটু হাওয়া খাচ্ছি, সবাই টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।